আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একেবারে নতুন একটা রেসিপি আলু দিয়ে। এই নাস্তাটি ছোট বড় সবাই পছন্দ করবে। আর বেশি কথা বাড়াবো না, তাহলে দেখা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম আলু, এই যে কেটে তারপরে ধুয়ে নিলাম। আমি এইভাবে স্লাইস করে কেটে নিলাম, দেখতে তো পাচ্ছেন। এখন আমি চলে যাব চুলার কাছে। আমি আগে থেকে পানি বসিয়ে তারপরে বলক দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আলুগুলো। আলুগুলো দিয়ে আমি এখন সামান্য একটু লবণ দিয়ে দিব। তারপরে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে প্রায় 80% মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসব। আর এদিকে এখানে আমি মিক্সিং বল নিয়ে নিলাম, একটা মিক্সার তৈরি করে নেব। নিয়ে নিলাম চাউলের গুঁড়া। এখানে আমি হাফ কাপের মতো চাউলের গুঁড়া নিলাম। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন, আর ময়দা কিন্তু দিবেন না। আর দিয়ে দিব এখানে অল্প কম 1 কাপ আমি ব্রেড ক্রামসটা দিলে কিন্তু এই নাস্তাটি একেবারে ক্রিস্পি হয়, মুসমুসা হয়, বাহিরের অংশ, ভিতরের অংশটা একেবারে সফট হয়। আর এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ। আর দিয়ে দিলাম ম্যাজিক মশলা, এই যে 1 প্যাকেট, আমি পুরোটাই দিব। যেহেতু বাচ্চারা খাবে তার জন্য কিন্তু ম্যাজিক মশলাটা ইউজ করলে কিন্তু বেশি টেস্টি হয়। আপনাদের হাতে ম্যাজিক মশলা না থাকলে হালকা একটু টেস্টি সল্ট দিয়ে দিবেন। আর যারা নুডলসের মশলা পছন্দ করেন তারা নুডলসের মশলা দিতে পারেন। যে মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা ব্যাটার তৈরি করে নেব। এই যে দিয়ে দিলাম আমি এখানে 1 কাপের মতো ময়দা, আর দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে নর্মাল টেম্পারে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটার মধ্যে যদি আমি আলুগুলো কিন্তু চুবিয়ে তারপরে কোট করে নেই, তাহলে কিন্তু একেবারে সহজে কোট করা যায় আর একেবারে ক্রিস্পি থাকে। আপনি 2 দিন রাখলেও কিন্তু এই ক্রিস্পি ভাবটা যাবে না, একেবারে মুসমুসা থাকবে এই নাস্তাটি। আর এই যে এদিকে আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ছেঁকে নিলাম। দেখতে তো পাচ্ছেন কেমন সিদ্ধ করেছি আমি। এখন আমি আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটার মধ্যে আলুগুলো দিয়ে এই যে এভাবে চুবিয়ে নিব। তারপরে আমি যে এখানে একটা মিক্সার তৈরি করেছি সেই মিক্সারের মধ্যে দিয়ে দিব। আমি আজকে দুইভাবে দেখিয়ে দিব। সিম্পল ভাবে, যে একটা একটা করে কিন্তু এইভাবে আমি চুবিয়ে তারপরে মিক্সারের সাথে দিয়ে কোট করে নেব। আর আরেকভাবে হয়েছে ঝটপট ভাবে আমি কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিব। দ্বিতীয়বারে যে পদ্ধতিটা আমি শিখিয়ে দিব সেটা দিয়ে কিন্তু আপনারা একেবারে ঝটপট ভাবে তৈরি করতে পারবেন। হাতে আপনাদের সময় না থাকলে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। যে আলতো হাতে আমি কিন্তু ব্যাটারটার সাথে যে আলুগুলো মিশিয়ে নিব। দেখতে তো পাচ্ছেন আমি খুবই আলতো হাতে কিন্তু মিক্স করে নিয়েছি। এখন আমি মিক্স করা যে ব্রেড ক্রাম্বস ছিল সেই ব্রেড ক্রাম্ব মিক্সের মধ্যে আমি দিয়ে দিব। দেখতে তো পাচ্ছেন আমি কতটা আলতো হাতে কোট করে নিয়েছি। আপনারা যখন দেখবেন হাতে একদম সময় নেই, তখন কিন্তু এই ঝটপট ভাবে আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারবেন। এখন আমি ভেজে নেব। তার জন্য আগে থেকে আমি তেলটাকে গরম করে নিলাম। এখন দিয়ে দিব আলুগুলো। আপনারা বাচ্চাদেরকে বাইরের অস্বাস্থ্যকর খাবার না খাইয়ে এভাবে ঘরের মধ্যে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর খাবার। এই খাবার কিন্তু অনেক হেলদি খাবার। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারবেন। আর আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর নাস্তাগুলো বাজা হয়েছে কিভাবে বুঝবেন? তাহলে বলবো, যখন দেখবেন যে নাস্তাগুলো তেলের উপরে বেশি উঠেছে তখন বুঝে নিবেন যে আপনার নাস্তাটা হয়ে গিয়েছে। এই যে আমার নাস্তাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। দেখতে তো পাচ্ছেন তেলের উপরে কিন্তু বেশি উঠেছে। এখন আমি তুলে নেব। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। আর আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে রেসিপিটা আছে সেটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে প্রয়োজন মনে হলে দেখে নেবেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বেশি কথা বলবো না, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।